আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল অনলাইনে যেসব নিউজ দেখলাম, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু সংবাদ পড়লাম। তো তারই মধ্যে একটা নিউজ হলো, মির্জা ফখরুল সাহেব তিনি এক জনসভায় বক্তৃতা করলেন। তার বক্তৃতায় যে সারসংক্ষেপ, সেই সারসংক্ষেপে তিনি ভারত বিরোধী স্লোগানটাই বেশি বোঝা গেল। তো ভারত বিরোধী যে মনোভাব, বিশেষ করে হাসিনা বিদায়ের পর ছাত্র আন্দোলন, জামাত ইসলাম, বিএনপি, ছোট যেসব দলগুলো আছে, মানে বাংলাদেশের মানুষ এখন মানে ভারত বিরোধী যারা, তাদের প্রতি বাংলাদেশের মানুষের একটা ভালোবাসা বা একটা সমর্থন আছে। কেননা স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ এই ভারতের বি টিম হিসেবে বাংলাদেশে কাজ করেছে। তো আওয়ামী লীগের ৭১-এর পরে যেসব ৭১-এ যতটুক আওয়ামী লীগের অর্জন ছিল, সেই অর্জনটুকু পরবর্তীতে বঙ্গবন্ধুর সাহেবের বাকশাল কায়েম এবং ৯৬ সাল এবং ২০০৯ সাল থেকে এই ২৪ সাল পর্যন্ত যেসব কর্মকাণ্ড তিনি করেছেন, তো প্রত্যেকটাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং ভারতের স্বার্থেই সকল কাজ সম্পাদন করেছেন। যার কারণে বাংলাদেশের মানুষ ৭১-এ আওয়ামী লীগের ভূমিকা থাকলেও ৭১ পরবর্তীতে আওয়ামী লীগের প্রতি আর মানুষের সে বিশ্বাসটুকু উঠে গেছে। তো মির্জা ফখরুল সাহেব তার বক্তব্যে বললেন যে আমরা সবাই এক, বা স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে আমরা এক হয়ে লড়ব, এরকম আহ্বান তিনি জানিয়েছেন। তো তার যে কথাবার্তা এবং তার যে ব্যক্তিগত বা তার দলের যে নেতাকর্মীর যে আচার ব্যবহার, তাতে কি তার কথার সততা জনগণ পাইছে কিনা, এটা আমার সন্দেহ। যেমন কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলনেরও আগে হাসিনার সময়ে যখন ইন্ডিয়া বয়কটের ডাক দিয়েছিল আমাদের অনলাইন যোদ্ধা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস আলী, তারপরে আছেন ফয়জুল হক, যারা মিডিয়াতে কথা বলেন, তো তারা ইন্ডিয়া বয়কটের একটা ডাক দিয়েছিল। এবং বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা বিদেশি ভাইয়েরা, মানে দেশি ভাই যারা বিদেশে শ্রমবাজারে কাজ করছেন বা বাংলাদেশকে বিভিন্নভাবে বিদেশে পরিচিত করছেন, তো সেই ভাইয়েরা যখন ইন্ডিয়া বয়কটের একটা ডাক দিল, তখন বিএনপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব, তিনি তার শাল আগুনে পুড়িয়ে তিনি বাংলাদেশের মানে জনগণের বা বিএনপির বা তখন ভারত বিরোধী কর্মকাণ্ডে তার মনোভাবটা প্রকাশ করলেন। তো মনোভাব প্রকাশ করার পরে সেটা তো প্রায় ৬ মাস হতেই গেল। তাহলে তিনি এই কয়দিন আগে এই ভারত বিরোধী যে কথাগুলো বললেন, বা তিনি তার বাসা থেকে ভারতের শাড়ি নিয়ে এসে যে পড়ালেন, তাহলে এই শাড়িটা কোথায় থেকে আসলো? তো বাংলাদেশের মানুষ এখন যায় পড়াশোনা করে না বা যারা লেখাপড়া কম জানে, তারাও কিন্তু এখন মিডিয়াতে খুব অ্যাক্টিভ। যেখানে মানে গ্লোবাল ভিলেজের একটা এখন সময়, যে সারা পৃথিবীটাই এখন মানুষের হাতের মুঠোয়। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, এটা শত চেষ্টা করলেও আমি আর এই কথাটা ফেরত আনতে পারবো না। কেননা আমি যদি আমার ডিভাইস থেকে বা আমার মোবাইল থেকে এটা ডিলিটও করে দিই, তো কারো না কারো ডিভাইসে বা মোবাইলে আমার এই বক্তব্যগুলো থাকবে বা আমার এই ভিডিওটা থাকবে। তো বিএনপির আসলে তারা স্বাধীনতার পরে তার দল গঠন হয়েছে, হওয়ার পর বিএনপির যে অর্জনটা, সেই অর্জনটা ছিল ৭১-এর স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং ৭১-এর যে ভূমিকা, এই ৭১ নিয়ে মানুষ যদি এখনকার যে যুব সমাজ, সেই যুব সমাজ ৭১ নিয়ে আর ভাবলেও
পড়ার খাতিরে, জানার খাতিরে, সেটা কিন্তু আমলে আর নেয় না। কেননা আমি ৭১ নিয়ে ভেবে কী করব বলেন? আমি একটা বেকার ছেলে, আমার পরিবার আছে, আমার মা-বাপ, ভাই-বোন আছে, আমার পরিবারে ৫-৭ জন সদস্য আছে, তাদের তো খাওয়ার, পড়ার দায়িত্ব আমার, নাকি? তা আমি এখন যদি শুধু ইতিহাস পড়ি বা পিছনের দিকে তাকাই যে পিছনে আমার সুদিন ছিল, তাহলে কি আমার পেট চলবে? এই কারণে ৭১-এর কথা বলে যারা রাজনীতি বাংলাদেশে করতে চায়, তাদেরকে মানুষ আর সেই স্পেস দেবে না। এবং ৭১-এর পরেও যারা বিতর্কিত এই যে কর্মকাণ্ড, যে আপনি মুখে বলবেন এক আর কাজে হবেন আরেক, সেই মানুষগুলোকেও এখন জাতি চিনে ফেলেছে। বিশেষ করে তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, যারে বয়স বিগত মানে ২০০০ সালের পরে যাদের জন্ম, তারাও কিন্তু এই আওয়ামী লীগ দুঃশাসনের কারণে রাজনীতিটা কিন্তু বুঝে ফেলেছে। সুতরাং এখন বাংলাদেশের মানুষকে আর ওই চাউলের কার্ড বা ভোটের আগে ২-১০০ টাকা এইসব দিয়ে একটা চা খাওয়াইয়ে আর নির্বাচনে জেতা সম্ভব নয়। কারণ এদেশের মানুষ এখন পরিবর্তন চায়, পরিবর্ধন চায়। এদেশের মানুষ এখন উন্নত শিখরে পৌঁছতে চায়। এখনকার মানুষ নিজের ভালো মন্দের বিচার নিজে করতে শিখেছে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর মাঝখানে এবং রাজনৈতিক যারা লিডার আছেন, তাদেরকে যে কোনো কথাবার্তা বা যে কোনো কর্মকাণ্ড করতে হলে সেটা আগে নিজের বাস্তব জীবনে পরিগণিত করতে হবে। মির্জা ফখরুল সাহেব, তিনি আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অভিযোগ আসে যে তিনি রয়ের এজেন্ট, বা তার কারণেই এই বিএনপির এই দশা, বা তার জন্যই বিএনপি আন্দোলন করে হাসিনাকে হটাইতে পারেনি। এইসব যে অভিযোগ বিএনপির বা মির্জা ফখরুলের বিরুদ্ধে আছে বা তাদের সিনিয়র নেতাদের প্রতি আছে, এইসব কিন্তু মন ভোলানো বা আজগবি গল্প দিয়ে আর জনগণকে বোকা বানানো যাবে না। সুতরাং আমাদের বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে এগোনোর পালা, একটা সংস্কার শুরু হয়েছে। আমরা যদি সংস্কার, তিনি যে তার দলের যে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, তাদের যে প্রতিহত করা বা তাদেরকে যে চাঁদাবাজ সন্ত্রাস থেকে দূরে হটানো, বা বিএনপি হাইকমান্ড থেকে তাদের লাগাম টেনে ধরা, এই বিষয়গুলোতে কিন্তু তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন। বিশেষ করে এই ৫ তারিখের পর মানুষ আওয়ামী লীগের উপর ৫ তারিখের আগে যে ক্ষিপ্তটা ছিল, তার চাইতে এখন ধীরে ধীরে যেসব ভাই বিগত আওয়ামী লীগের আমলে বিএনপির পক্ষ নিয়ে যারা মিডিয়া কাঁপিয়েছেন বা সবসময় সবর ছিলেন, সেই সব ভাইগুলোও আজ একজন একজন করে বিএনপি থেকে দূরে চলে যাচ্ছে। কারণ বিএনপির সে ছাত্ররে এবং যুবকদের যে চেতনা এবং চিন্তা ভাবনা নিয়ে যে ৫ই আগস্টের যে স্বাধীনতা অর্জন হয়েছে, তার মানে বিন্দু মাত্র চরিত্রের এবং তাদের কর্মকাণ্ডের কোনো পরিবর্তন ঘটেনি। যার কারণে আমার মনে হয় যে বিএনপির বিষয়টা আরও গভীর বা আরও শক্তিশালী কোনো কার্যক্রম, পদক্ষেপ নিয়েই সামনে এগোতে হবে। নয়তো কথার ফুলঝুরি দিয়ে আর মানুষকে বোকা বানানো যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।